পুরুলিয়া জেলার বিশিষ্ট সাহিত্যিক হারাধন করকে রঘুনাথপুরে তার নিজ বাসভবনে রঘুনাথপুরের শিল্পী সাহিত্যিকদের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো। হারাধন কর দীর্ঘদিন টুকলু পত্রিকার সম্পাদক ছিলেন। ভারতবর্ষের বিভিন্ন পত্রপত্রিকা ছাড়াও বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত তার ছড়া প্রকাশিত হয়েছে। বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আজকে রঘুনাথপুরের বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারাধন কর মহাশয়কে সংবর্ধিত করা হলো শিল্পী সাহিত্যিক গোষ্ঠীদের পক্ষ থেকে। কি বলবেন এই বিষয়ে? ব্যাপারটা হচ্ছে যে হারাধনদা শুধু রঘুনাথপুরের নয়, সারা আমাদের জেলার, এমনকি জেলার বাইরেও তিনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব। মানে জেলার বুকে যে সাহিত্য সংস্কৃতি চর্চা, বিশেষ করে রঘুনাথপুরের সাহিত্য সংস্কৃতি চর্চার জনক বলা চলে আমাদের হারুদাকে। আমি তো আজ দীর্ঘ 40 বছর তার সঙ্গে যোগাযোগ, যখন থেকে আমার এই লেখালেখিতে হাতে করি। দেবাশিস দা বা হারুদা বা আমাদের উদয়দা আছেন প্রত্যেকের সঙ্গে। তো নিচতলায় তার যে অফিসের মতো একটা জায়গা ছিল, দোকান ঘর বলা চলে, সেখানে হারুদার সঙ্গে আমার আড্ডা হতো, ছড়া নিয়ে আলোচনা হতো। তখন আমি দেখেছি সে টুকলু পত্রিকা, ওখানে বাংলাদেশের রাষ্ট্রপতি সম্ভবত জেনারেল এরশাদ একবার লিখেছিল, এবং সেই সংখ্যাতে আমারও লেখা ছিল, এটা আমার মনে আছে। জেনারেল এরশাদ লিখেছিল বাংলাদেশে, এবং এই পত্রিকাটি কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল। মানে দুই বাংলারই এক জনপ্রিয় কাগজ ছিল টুকলু। সেই টুকলু পত্রিকার বলা চলে প্রধান উদ্যোক্তা এবং প্রধান সম্পাদকই ছিলেন হারুদা। পরবর্তীকালে যেটা অমল ত্রিবেদী সম্পাদনা করে প্রকাশ করতেন, এবং তার হারুদার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে তিনি কিন্তু বরাবরই নামটা রেখেছেন। তিনিও প্রয়াত হয়েছেন। তো যাই হোক, আজকের এই তাকে যে আমরা যতটুকুই সম্মান জানালাম, এটা আমাদের কাছে গৌরবের ঠিকই। তবে একটা আফসোসের কথা যে তিনি যখন অসুস্থ, তখন আমরা তার কাছে এসে পৌঁছি। তাকে সম্মানটা অনেক আগেই আমাদের দেওয়ার উচিত ছিল। যাই হোক, আমি আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি সুস্থ হয়ে আবার সাহিত্য জীবনে ফিরে আসবেন। আপনার নাম? আমার নাম সুভাষ রায়। হারাধন বাবু আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশেও তার সাহিত্যকর্মের কীর্তি ছড়িয়ে আছে। তো আপনি এ সম্পর্কে কি বলবেন, এবং তার লেখার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি কি বলবেন? হারাধন কর একজন বিশিষ্ট ছড়াকার, কবি এবং সাহিত্য সংগঠক। তার ছড়ার মূল বৈশিষ্ট্য ছিল কমনীয়তা। মেধহীন ছড়া তিনি লিখতেন, এবং ছড়ায় যে ছন্দ তাল, সেটা অত্যন্ত নিখুঁতভাবে তিনি পরিবেশন করতে সক্ষম ছিলেন। এছাড়াও তিনি বহু গুণের অধিকারী। তিনি ভালো তবলা বাজাতেন, তিনি ছবি আঁকতেন, বহু পত্রিকার প্রচ্ছদ তিনি করেছেন। বিগত শতকের 70-এর দশকে লিনো কার্ড তখন দিয়ে প্রচ্ছদ হতো বিভিন্ন পত্রিকা, সেটাতে তিনি পারদর্শী ছিলেন। সাহিত্য পরিষদ তিনি প্রতিষ্ঠা করেন রঘুনাথপুরে, এবং সাহিত্য সংগঠক হিসেবে তিনি পরিচিত ছিলেন রঘুনাথপুরের শুধু নয়, আদ্রা, রঘুনাথপুর সব জায়গায়। এবং সাহিত্যিক ছড়াকার হিসেবে তার খ্যাতি শুধু পশ্চিমবাংলায় নয়, বাংলাদেশেও ছড়িয়ে পড়েছিল। তিনি টুকলু পত্রিকার প্রথম শুরু করেন, পরবর্তীকালে অমল ত্রিবেদী সেই পত্রিকা। একজন নিরহংকার মানুষ, একজন সরল সহজ মানুষ, একজন অভিজাত বংশে জন্মগ্রহণ করেও কৃষ্টি, সংস্কৃতি এবং সাহিত্যের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। আমরা এই মুহূর্তে তার এই প্রয়াসের জন্য, তার এই কীর্তির জন্য তাকে শ্রদ্ধা জানাই, তাকে প্রণাম জানাই, এবং তার দীর্ঘ জীবন কামনা করি। আপনার নাম? দেবাশিস সরকার। His and Her Event Management, Your Dream, Our Vision। এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে। ওয়েডিং থিম ম্যানেজমেন্ট, ফ্লাওয়ার ডেকোরেশন, বার্থডে ম্যানেজমেন্ট, স্পেশাল এন্ট্রি, জয়মালা থিম, সাউন্ড অ্যান্ড ডিজে, ফুড অ্যান্ড ক্যাটারিং, কর্পোরেট ইভেন্ট। মোবাইল নম্বর 8372874665, নিকেশ 7001588602, প্রদীপ hisarevent@gmail.com।